হ্যালো মেন্টালিস্ট, ওয়েলকাম টু এক্সট্রিম টু রিসান। আজকে তোমাদের সাথে একটা মজার একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্যান ইন্টিগ্রেট এক্স টু দি পাওয়ার এক্স। এই ইন্টিগ্রেশনটা তোমরা কখনো কোথাও পাও নাই তোমাদের ম্যাথ বইয়ে বা কোথাও এই ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এক্স টার্মটা পাও নাই। কারণ তোমরা ইন্টিগ্রেশন করেছো এক্স স্কোয়ার, এক্সপোনেনশিয়ালের, ট্রিগোনোমেট্রি, কিন্তু কখনো এইরকম ফাংশন কে দেখা পাও নাই। কারণ এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড কোনো মেথড নাই এটা ইন্টিগ্রেশন করার। বলতে পারো যে এটার ইন্টিগ্রেশন নেই, কিন্তু কেন নেই ইন্টিগ্রেশনটা আজকে এটা তোমরা বিস্তারিত তোমরা দেখবা। এটার ইন্টিগ্রেশন আজকে আমরা করবো, এটা একটা স্পেসিফিক লিমিটের জন্য, 0 to 1। স্টিল এটা একটু কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? কারণ এটার সাথে তুমি এলিমেন্টারি ফাংশন দিয়ে তোমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারো না। কারণ আমরা এক্স টু দি পাওয়ার এন এটার ইন্টিগ্রেশন করেছিলাম এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। কিন্তু এটার কি কোনো ফর্মুলা আছে? এটা কোনো ফর্মুলা নেই। কিন্তু মনে রাখবা, ইন্টিগ্রেশনে কখনো যদি তোমার সরাসরি ফর্মুলা ইউজ না করতে পারো, তিনটা মেথড আছে। ফার্স্ট, এটাকে মডিফাই করো। মডিফাই কি? এটাকে একটু সরল করবা, এটাকে আরো কিছু বানানো যায় কিনা। সেকেন্ড, এটাকে জিম্বাবুয়ে পাঠাবো। আজকে আমরা এটাকে বিদেশে পাঠাবো। কোথায় পাঠাবো? জিম্বাবুয়ে। আমার চেনাতন দেশে না, জিম্বাবুয়ে পাঠাবো এটাকে। থার্ড, কোন একটা ফাংশনের হেল্প নাও। এই তোমরা এই দুইটার সাথে পরিচিত, কারণ অনেক ইন্টিগ্রেশন আছে এই দুইটা দিয়ে করে ফেলা গেছে। কিন্তু থার্ড একটা টার্ম আছে, একটা ফাংশন, আরেকটা ফাংশনের হেল্প নিয়ে একটা ইন্টিগ্রেশন সলভ করা। তবে এই এক্স টু দি পাওয়ার এক্স 0 to 1 এর জন্য এই তিনটাই লাগবে আজকে। তো আজকে আমরা এই তিনটা দিয়ে এক্স টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করবো। চলো, লেটস গেট স্টার্টেড। তো এটা হচ্ছে আমাদের সেই প্রবলেমটা। চলো এখন করি। এটা তো আমরা এখন কোনো ফর্মুলা নাই, কিছু করতে পারতেছি না। চলো এটাকে মডিফাই করি। কিছু একটা ধরে নিই, ধরো আই ইকুয়ালস টু এক্স টু এক্স। তো মনে রাখবা, কখনো কোনো একটা জিনিসের উপর এক্স আছে তখন আমাদের মাথায় কি আসে? লগ লং। তো চলো লগ লং নিয়ে আসি। ln অফ আই ln অফ এক্স টু এক্স, এটাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, এক্স ln অফ এক্স। এখন এক্সপোনেনশিয়াল আনা যায়, কারণ আমরা জানি e টু দি পাওয়ার ln অফ এক্স ইকুয়ালস টু এক্স। তো এখানে আমরা কিছুটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা আইটাকে ফ্রি করতে পারি। e to the power ln of I equals to e to the power x ln of x. So e to the power ln of I equals to I equals to e to the power x ln of x. So yeah, এটাকে মডিফাই করাটা। চলো এটাকে এখন ইন্টিগ্রেশন নিয়ে আসি। e to the power x ln of x dx. ওকে, এখন ইন্টিগ্রেশন করা যেটা তোমাদের বুঝতে পারছো যে ভাই আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন তো পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। কিন্তু না, ই এর পর একটা ফাংশন আছে যেটা ফাংশন কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এর একটা ব্যাপার আছে। এটা আমরা যখন এক্স টু দি পাওয়ার এক্স এর গ্রাফ নিয়ে যখন আলোচনা করব এবং লিমিট যখন করব তখন এটার অ্যান্সারটা পেয়ে যাবো। তো এখন কি করতে পারি? এটাকে আবার মডিফাই করবো। মডিফাই করতে শেষ, আবার কি মডিফাই করবো? এইবার তুমি যে মনে আছে থার্ড নম্বরে একটা ফাংশনের হেল্প নিব আজকে। এখানে কি ফাংশন? না, এখানে ফাংশন নিব না, এখানে আমরা এক্সপেন্ড করতে পারি এটাকে। মনে আছে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন ফর্মুলাটা? চলো এটা নিয়ে রিকল করি। রিকল e to the power x equals to summation of n equals to 0 infinity t to the power n factorial. তো এই ফর্মুলাটা বলতে মনে আছে? সমস্যা না, আমি লিখে দিয়েছি। এটাকে আমরা এখানে ইউজ করব। তো চলো, ইন্টিগ্রেশন অফ 0 to 1 summation of n equals to 0 infinity x ln of x to the power n factorial ddx.
তো ইন্টিগ্রেশনের ভিতরে যদি কোনো কনস্ট্যান্ট মান থাকে সেটাকে আমরা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারি। তো summation of a equals to 0 infinity 1 by n factorial 0 to 1 x to the power n into ln of x n dx 12 এটাকে এক্সপ্লেইন করে দিচ্ছি আমরা e to the power x কে। এখন কি ইন্টিগ্রেশন করা যায়? এখনো এটাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না। তো এখানে আমি কি করবো? এখন জিম্বাবুয়ে পাঠাইতে পারি, কিন্তু জিম্বাবুয়ে যে পাঠাবো, আমাদের কোনো একটা দেশে যাইতে হলে দেশে একটা যাওয়ার উদ্দেশ্য তো লাগবে। জিম্বাবুয়ে যেতে তুমি কেন জিম্বাবুয়ে যাবো? এই যে এখন ফাংশনের দিব। তো আজকে তোমাদের একটা ফাংশনের সেটা পরিচয় করে দেবো, সেটা হচ্ছে গামা ফাংশন। গামা ফাংশন কি? n factorial equals to integration of 0 to infinity t to the power n e to the power minus t dt। এইটা হচ্ছে গামা ফাংশন। কি বলে? গামা ফাংশন। তো এটাকে আমরা গামা ফাংশন নিতে পারি, তাহলে আমরা পুরো ইন্টিগ্রেশনকে n ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করতে পারবো। সেই n ফ্যাক্টোরিয়াল এই n ফ্যাক্টোরিয়াল সাথে কাটাকাটি যাবে। এখন তার সাথেও কিছু কিছু পাবো আমরা, ওইটা দিয়েই আমরা দেখবো যে ওটা কি ইন্টিগ্রেশন করা যেতেছে। কারণ না, ইন্টিগ্রেশন তো করা যাবে না, ইন্টিগ্রেশন তো চলেই যেতেছে, তার সাথে কিছুটা থাকবে, সেটা নিয়ে আমাদের অ্যান্সারটা আসবে। তো আমরা একটা গামা ফাংশন পেলাম। এবার আমরা চলো এটাকে জিম্বাবুয়ে পাঠাবো। ওকে, এটাকে জিম্বাবুয়ে পাঠাবো। এখন কাকে জিম্বাবুয়ে পাঠানো যায় দেখো, x টু দি পাওয়ার n t টু দি পাওয়ার n একটা কিন্তু মিলে গেছে। এখানে প্রবলেম করতেছে, এখানে ln x আছে, এখানে e আছে। তো আমরা ln x কে জিম্বাবুয়ে পাঠাই, ln of x equals to z। ওকে, ওয়েল আমরা এটাকে লিখে নিই। লিমিট কিন্তু চেঞ্জ হবে এখানে। তো x যখন 0, z এর মান তখন মাইনাস ইনফিনিটি, ln 0 equals to মাইনাস ইনফিনিটি। এখানে মাইনাস ইনফিনিটি, ওইখানে 0 আছে, এখানে মাইনাস ইনফিনিটি। আচ্ছা, আমার এটা কি ইনফিনিটি লাগবে আমাদের, তাই না? কিন্তু আমরা মাইনাস চলে আসছে, সমস্যা, আমরা মাইনাস সহই এটাকে জেড ধরি, তাহলে মাইনাসটা চলে যাবে। এখন ln যখন 1, z তখন 0। এখানে গামা ফাংশনের উপরে ইনফিনিটি, নিচে 0, কিন্তু আমাদের এখানে নিচে ইনফিনিটি 0, সমস্যা নেই। আমরা কিন্তু ইন্টিগ্রেশনের লিমিট সুইচ করতে পারি, কিভাবে? মাইনাস চিহ্ন দিয়ে, সেটা আমরা দেখবো। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করার পালা। ওকে, 1 by x মাইনাস dz by dx। এবার dx কে ফ্রি করবো আমরা, x এর পাশে গেলে dx মাইনাস x dz। ওকে, আমরা x এর ভিতরে মান লাগবে, কারণ আমরা যেহেতু চেঞ্জ করছি। ওকে, এখন লং এর ভিতরে একটা e আছে, লং এর বেস কিন্তু e। তো e টু দি পাওয়ার z equals to মাইনাস z, মাইনাসটাকে আমি পাশে পাঠাচ্ছি, তাহলে z হবে e টু দি পাওয়ার মাইনাস z equals to x। আমরা x এর একটা মান পেলাম, dx এর একটা মান পেলাম, ln x এর একটা মান পেলাম। আচ্ছা, এই মাইনাসটাকে এই লাইনে নিয়ে যেতে হবে, সুবিধা হবে বুঝতে। এই মাইনাসটা এইখানে। ওকে, x হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস z পাওয়ার n, ln x মান হচ্ছে মাইনাস z। এবার dx হচ্ছে মাইনাস x, x এর মান হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z। তো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z dz। এটাকে একটু মডিফাই করি, আমার এখানে জায়গা নাই, তবে এখন এটা একটু মডিফাই করি। infinity 1 by e factorial my infinity to 0 e to the power minus z। আচ্ছা, এখানে মাইনাস z টু দি পাওয়ার n, এটা যদি মাইনাসটা বাইরে আনি তাহলে এটা কিন্তু আসবে মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা তোমরা বুঝছো? মাইনাস z টু দি পাওয়ার n, এটা কিন্তু মাইনাস 1 টু দি পাওয়ার n এবং z টু দি পাওয়ার n, এটা কিন্তু লেখা যায়। তো ওটাই আমরা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, তাই আমরা এটাকে ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসছি। ওকে, এটা কিন্তু আলাদাভাবে মাইনাস আছে, যে মাইনাস ই টু দি পাওয়ার জেড, যে কথা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড একই কথা।
তার মানে মাইনাসটা পেয়ে গেছি, এই মাইনাস দিয়ে আমরা এটাকে সুইচ করবো। তো এটাকে সুইচ করবো, এখানে নিচে আসবে জিরো, এখানে আসবে ইনফিনিটি। তো মাইনাস থেকে মাইনাসটা সরাই এলাম, এই মাইনাসটা এখন সরানো শেষ। তো ই টু দি পাওয়ার মাইনাস জেড আর ই টু দি পাওয়ার জেড একটা আসবে, ই টু দি পাওয়ার মাইনাস জেড হবে এন প্লাস ওয়ান, আর এখানে আছে জেড টু দি পাওয়ার এন ডি জেড। ওকে, জেড টু দি পাওয়ার এন টু দি পাওয়ার মিলে গেছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড মিলে গেছে, এই এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান এখানে আসলে কোথেকে? হায় হায়, আমাদের কত খুশি হয়ে গেছিলাম, এখানে গামা ফাংশনে বসাই দেবো, চলে যাবে, শুধু এইটুকুই আমাদের অ্যান্সার। এন প্লাস ওয়ান ঝামেলা করতেছে। আচ্ছা, ইন্টিগ্রেশন করার সময় যে জিনিসটা ঝামেলা লাগে, আমরা কিন্তু অলরেডি জিম্বাবুয়ে পাঠাই, কারণ তুমি কোন জায়গায় কিন্তু বাংলাদেশ থেকে কোন জায়গায় কিন্তু ভিসা পাবা না, জিম্বাবুয়ে ভিসা সবসময় পাবা। তাই যারা অকেজো ওদেরকে জিম্বাবুয়ে পাঠাই দিও। তো এই জিনিসটা অকেজো, এটাকে আমরা জিম্বাবুয়ে পাঠাবো। তো জেড সহ এটাকে দুই, জেড এন প্লাস ওয়ান, এটা কি ধরবো? জিম্বাবুয়েতে পাঠাই লাগে, জিম্বাবুয়ে পাঠানো শেষ। আবার কোন দেশে পাঠাবো? উগান্ডায় পাঠাই, চলো উগান্ডায় পাঠাবো। তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, এন প্লাস ওয়ান du বাই dz, dz টা পাশে যাবে, dz du n প্লাস ওয়ান। dz এর মান পেলাম, আর z হচ্ছে আমার u বাই n প্লাস ওয়ান। ওকে, summation of n equals to 0 infinity minus 1 to the power n factorial 0 infinity e to the power মাইনাস, মাইনাস সহ কিন্তু ধরছিলাম আমরা, এটা হচ্ছে u, e এর পাওয়ার মাইনাস u, আর z হচ্ছে u n প্লাস ওয়ান, আর এটার পাওয়ার হচ্ছে n, আর dz এর পাওয়ার হচ্ছে du বাই n প্লাস ওয়ান। n infinity minus 1 to the power n factorial 0 infinity e to the power minus u। আচ্ছা, এই কনস্ট্যান্ট নিচে অনেকগুলো কনস্ট্যান্ট আছে, এটাকে আমরা যদি আলাদাভাবে যদি লিখি, এটার পাওয়ার n আছে, এটার পাওয়ার ওয়ান, তাহলে n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান, ওকে, ইন্টু u এর পাওয়ার n du। তো এই কনস্ট্যান্টটাকে আমরা বাইরে আনি, minus 1 n factorial 0 to infinity, already constant নিতে বাইরে আনি, হাই হাই, 1 by n plus 1 n plus 1 0 to infinity e to the power minus u e to the power n du, u to the power n to the power n e to the power minus u e to the power minus t। Yes, গামা ফাংশন পেয়ে গেছি। এখন এটাকে n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো এইটা যদি আমি n ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে এই n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়াল কিন্তু কাটা যাবে, এটা 1 বাই n ফ্যাক্টোরিয়াল। তো চলো, এই যে ইন্টিগ্রেশন চলে গেছে, ইয়েস, যে ঝামেলাটা করতেছে ওই ঝামেলাই চলে গেছে। আর এখানে আসবে n ফ্যাক্টোরিয়াল, যে n ফ্যাক্টোরিয়াল কাটা। ওয়েট, সব তো কনস্ট্যান্ট, আমাদের ইন্টিগ্রেশন শেষ। ওয়াও, চলো এটা একটু সুন্দর করে লিখি। মাত্র তিনটা মেথড দিলাম, মডিফাই করলাম, জিম্বাবুয়ে পাঠাইলাম, ফাংশনে ইউজ করলাম, জিম্বাবুয়েতে একবার পাঠাইছি, আরো কয়েকজনকে উগান্ডায় পাঠাইছি, ম্যাচ শেষ। তো এটার অ্যান্সার হচ্ছে ইনফিনিটি minus 1 to the power n 1 by n plus 1 to the power n plus 1। তো এটা যদি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটর মান বলে দিবে। তো শেষ, এটাই ছিল আজকে আমাদের ভিডিও ইন্টিগ্রেশন। তো নেক্সট ভিডিওতে আমরা এটাকে আলোচনা করবো। আমরা কিন্তু
ভিডিও কিন্তু আজকে অর্ধেক করছি আমরা, তোমার কিন্তু বলবো ভিডিও ভিডিও কিন্তু আপনি অর্ধেক করছেন। আপনি বলছিলেন ইন্টিগ্রেশন কেন করা যেতেছিল না, শুধুমাত্র আপনি কেন 0 to 1 এর জন্য করছেন। এখন এইটা যদি এক্সপ্লেন করতে চাই, গ্রাফ লাগবে, আর গ্রাফ নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে ইন্টিগ্রেশন করাইছি, নেক্সট ভিডিওতে গ্রাফ আলোচনা করবো, এরপর একটা লিমিট করবো, এরপর বুঝাবো যে কেন এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, এক্স টু দি পাওয়ার এক্স কেন স্ট্রেট ফরওয়ার্ড মেথড নাই, শুধুমাত্র 0 to 1 এর জন্য কেন করতাম। তো আজকে কিন্তু এই তিনটা মেথড তোমার মনে রাখবা। তোমরা ইন্টিগ্রেশন করার সময় ভয় পাও, দেখো ইন্টিগ্রেশন ইজি, তোমার জাস্ট তিনটা মেথড, মডিফাই, জিম্বাবুয়ে বা উগান্ডা যেটি বলো, আর হচ্ছে ফাংশনাল হেল্প। ফাংশনাল হেল্প নট ম্যান্ডেটরি, অনেক ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয়, যেমন এখানে হয়েছে, অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাংশন ইউজ হয় না। তো এই দুইটা জিনিস যদি বারবার করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, কিন্তু ইন্টিগ্রেশন সবচেয়ে ইজি। ইন্টিগ্রেশন অনেক ইজি, ইন্টিগ্রেশন অনেক মজা। দেখো আমি তো আটকাইছি, বারবার আটকাইছি, কিন্তু তারপর আমি একটু চালাই গেছি, কিন্তু লাস্টে গিয়ে অ্যান্সার মিলছে। আমরা কিন্তু এটার অ্যান্সার পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। এটা যদি ক্যালকুলেটর বসাও তাহলে মান আসবে 0.7 বা সামথিং কিছু একটা আসবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। Need more explains? Follow X raised to the Lisa and subscribe X raised to the Lisa.